সুন্দর শাক, কুমড়া পাতার বড়া করব তাই তুলে নিয়ে যাচ্ছি। আর আসলে গ্রামের এই যে কত সুন্দর, মানে যে শাক পাতা সবকিছু ভালো পাওয়া যায়। তো এটা এটা আসলে গ্রামের একটা আশীর্বাদ ধরতে গেলে। শাক পাতা তুলছি, তুলে নিয়ে যাচ্ছি, কার তাও জানি না, কিন্তু এখানকার মেয়ে আমি, তাই দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো তুলে নিয়ে যাচ্ছি, কেউ কিছু বলছেও না। কিন্তু অন্য জায়গায় হলে হয়তো নিতে পারতাম না। তো ওই যে কুমড়া শাক, আরো কি গাছ আছে, এটা ধুম্পা গাছ আছে। এটা একদম নদীর ধারে, নদী দেখো, নদীর ধারে কি সুন্দর, একদম প্রকৃতির কন্যা হয়ে গেছি আমি একটা সময়। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, একটা সময় হচ্ছে এখান দিয়ে এসে কচুর শাক তুলছি, বুঝছেন? এই শাক তো কাদের মনে যায় না, আমি তুললাম। আমরা আগে এই যে রাস্তার ধারে এইসব কচুর শাক তুলে তুলে নিয়ে যা বাড়িতে রান্না করে খেতাম, এখন আর দেখাই যায় না এগুলা, তেমন একটা নাই। ঠিক আছে, হ্যাঁ, ওরা কারা গাছছে? ও আচ্ছা। তো এই যে ভালো লাগছে খুব, ঘুরছি, কি সুন্দর বাতাস, নির্মল হাওয়া, হুরাসাগর, আমার প্রাণের হুরাসাগর, সবাই জানে, আমি এটা আগে অনেকবার পোস্ট দিয়েছি, আমার খুব পছন্দের জায়গা এটা। এবং এই হুরাসাগরের কোল ঘেঁষেই আমার বড় হওয়া। আমি আসলে ছোটবেলায় এখানে মাছ মারতাম, গোসল করতাম, এখানে লাফ ঝাঁপ দিয়ে দিয়ে এখানে নৌকা থেকে লাফ দিতাম, গোসল করতাম, আবার নৌকায় একবার যাইতাম আসতাম, আবার যাইতাম আবার আসতাম, অনেক জ্বালাইতাম খেয়াঘাটের মাঝিকে। তো অনেক স্মৃতি এখানে আসলে। তো ভালো লাগে এই স্মৃতিগুলো রোমন্থন করতে। এরকম স্মৃতি আরও কার কার আছে জানাবেন প্লিজ। আমি একটু হুরাসাগরকে দেখাই। এই যে আমাদের হুরাসাগর, এই ব্রিজ, এই ব্রিজটা আসলে নতুন হয়েছে, আগে এখানে ব্রিজ ছিল না, এখানে খেয়া নৌকা ছিল, আমরা নৌকাতে ওপার যেতাম আসতাম। এবং বটতলা ওইখানেও একদিন যাব, সবাইকে দেখাবো ইনশাল্লাহ, পরবর্তী ব্লগে সেটা আসবে।